মিড রেঞ্জ স্মার্টফোনের বাজারে ওপ্পো একটা বেশ অদ্ভুত ফোন নিয়ে এসেছে। নাম A6s Pro। ফোনটা একদিকে যেমন কিছু দারুণ ফিচার দিচ্ছে, তেমনি আবার কিছু জায়গায় অবাক করার মতো কম্প্রোমাইজও করেছে। সব মিলিয়ে এটা যেন একটা ধাঁধা। তো চলুন এই ধাঁধার ভেতরে ঢুকে দেখা যাক ফোনটা আসলে কেমন। এই ফোনটা কেনার সময় মূল প্রশ্নটা কিন্তু এটাই, মানে সিদ্ধান্তটা বেশ কঠিন। একদিকে আছে অবিশ্বাস্য ব্যাটারি লাইফ আর দারুণ টেকসই একটা বডি, আর অন্যদিকে আছে পারফরমেন্স। এই দামে কি সেরা পারফরমেন্স দরকার, নাকি একটা লম্বা রেসের ঘোড়া? এই ফোনটা ঠিক এই দুটো পথের একটাকে বেছে নিতে বলে। বাংলাদেশের বাজারে ফোনটার দাম রাখা হয়েছে ৩৯,৯৯০, মানে ধরে নিন প্রায় ৪০,০০০। এখন এই দামে বাজারে কিন্তু অনেক অপশন আছে, তাই না? বেশ কঠিন একটা প্রতিযোগিতা। দেখা যাক ওপো এই দামে ঠিক কি দিচ্ছে। তো সবার আগে চলুন দেখি ফোনটার সবচেয়ে বড় প্লাস পয়েন্টগুলো কি, মানে কোন জিনিসগুলো এই ফোনটাকে একদম আলাদা করে তুলেছে, যাকে বলা যায় একটা ইনডিস্ট্রাক্টেবল পাওয়ার হাউস। এই ফোনের মূল আকর্ষণ হল এর ব্যাটারি। ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার, ৭,০০০ mAh ব্যাটারি। ভাবা যায়? সাধারণত এত বড় ব্যাটারিওয়ালা ফোনগুলো বেশ মোটা আর ভারী হয়, মানে হাতে নিলে মনে হয় একটা ইট ধরে আছি। কিন্তু মজার ব্যাপার হলো ওপ্পো এখানে একটা দারুণ কাজ করেছে। শুধু যে ব্যাটারিটা বড় তাই না, ওপ্পো বলছে এটা নাকি ৫ বছর পর্যন্ত টিকবে। এটা কিন্তু সচরাচর দেখা যায় না। আর এত বড় ব্যাটারি চার্জ দেওয়ার চিন্তা সেটাও নেই, কারণ সাথে থাকছে ৮০ ওয়াটের সুপারভোক ফাস্ট চার্জার, মানে একদম ঝড়ের গতিতে চার্জ হয়ে যাবে। শুধু ব্যাটারি না, ফোনটার বিল্ড কোয়ালিটিও কিন্তু জবরদস্ত। এটা MILTD 810H সার্টিফাইড। এখন প্রশ্ন হলো, এটা আবার কি? সোজা কথায় এটা একটা মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড। মানে আমেরিকান মিলিটারির ইকুইপমেন্ট যেমন কঠিন পরিস্থিতি সামলাতে পারে, যেমন ধরুন হাত থেকে পড়ে গেল বা প্রচণ্ড গরম বা ঠান্ডা, এই ফোনটাও ঠিক তেমনি শক্তপোক্ত। এখানেই শেষ না, ফোনটাতে IP68 আর IP69 রেটিংও আছে। মানে কি? মানে হলো এটা ধুলাবালিতে তো কিছুই হবে না, এমনকি পানিতে চুবিয়ে রাখলেও দিব্যি চলতে থাকবে। সব মিলে বাজারের সবচেয়ে টেকসই ফোনগুলোর একটা বলা চলে এটাকে। এত শক্তপোক্ত একটা ফোন, তার মানে কি দেখতে ভালো হবে না? একদমই না। ওপো ডিজাইনের দিকটাও খেয়াল রেখেছে। এর পেছনের ফরেস্ট প্যাটার্ন ডিজাইনটা দেখুন, বেশ প্রিমিয়াম লাগে, তাই না? আর ফোনটা হাতে ধরতেও বেশ স্লিম, মানে একদিকে যেমন রাফ অ্যান্ড টাফ, অন্যদিকে দেখতেও স্টাইলিশ। আচ্ছা, এবার আসি ডিসপ্লের কথায়। এখানেও কোনো কমতি নেই। ৬.৫৭ ইঞ্চির একটা FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে। আর সবচেয়ে বড় কথা, এটা 120 হার্টজের। এর মানে হলো স্ক্রলিং হবে একদম মাখনের মতো স্মুথ। যে কোনো ভিডিও বা গেম খেলার এক্সপিরিয়েন্সটাই বদলে যাবে। তো যা দেখলাম, ডিজাইন প্রিমিয়াম, বিল্ড কোয়ালিটি দারুণ, ডিসপ্লেও চমৎকার। মনে হতেই পারে বাহ, সবই তো পারফেক্ট। কিন্তু গল্পের টুইস্টটা ঠিক এখানেই। চলুন এবার ফোনটার ভেতরে ঢোকা যাক, মানে এর পারফরমেন্সের দিকে। এখানেই ওপো এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা নিয়ে আলোচনা হতেই পারে। এই ফোনটার ব্রেন হল মিডিয়াটেক হিলিও G100 ম্যাক্স চিপসেট। আর হ্যাঁ, মূল আলোচনার জায়গাটাও কিন্তু এটাই, বিশেষ করে যখন এর দামটা মাথায় রাখা হয়। পয়েন্টটা খুবই সহজ। ৪০,০০০ টাকা দিয়ে একটা ফোন কিনলে স্বাভাবিকভাবেই আশা করা যায় যে তাতে 5G থাকবে, তাই না? কিন্তু ওপ্পো A6s Proতে দেওয়া হয়েছে একটা 4G চিপসেট। এখনকার সময়ে এসে এটা কিন্তু একটা বেশ বড়সড় কম্প্রোমাইজ। স্কোরগুলো দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এই যে অ্যান্টোটু আর গিগবেঞ্চের স্কোর দেখা যাচ্ছে, এগুলো থেকে বোঝা যায় যে রেগুলার কাজ, যেমন ধরুন ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া, টুকটাক মাল্টিটাস্কিং, এসবের জন্য ফোনটা ঠিক আছে। কিন্তু যদি কেউ হার্ডকোর গেমিংয়ের কথা ভাবেন, তাহলে কিন্তু হতাশ হতে হবে। শুধু প্রসেসরে না, আরও কয়েকটা জায়গায় কাটছাট করা হয়েছে, যেমন ধরুন স্টোরেজ। এটা UFS 2.2, যেটা এখনকার ফাস্ট UFS 3.1 মতো নয়। ফলে অ্যাপ ওপেন হতে বা ফাইল লোড হতে একটু বাড়তি সময় লাগতে পারে। আরেকটা ব্যাপার হলো OTT প্ল্যাটফর্মে HDR কন্টেন্ট দেখার মজাটা পাওয়া যাবে না। আর হ্যাঁ, সিম স্লটটাও হাইব্রিড, মানে হয় দুটো সিম কার্ড ব্যবহার করতে হবে, অথবা একটা সিম আর একটা মেমোরি কার্ড। আচ্ছা, পারফরমেন্সে চ্যাপ্টার তো গেল।
এবার আসা যাক ক্যামেরায়। আর এখানেও কিন্তু সেই একই গল্প, মানে একদিকে দারুণ কিছু ব্যাপার আছে, আবার অন্যদিকে কিছু হতাশাও আছে। দেখুন, কাগজে কলমে ক্যামেরা স্পেক্স কিন্তু বেশ ইমপ্রেসিভ। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, আর সেলফি ক্যামেরাও সেটাও 50 মেগাপিক্সেলের। বেশ শক্তিশালী সেটআপ, তাই না? কিন্তু একটা কিন্তু আছে। মেইন ক্যামেরাটা দিনের আলোতে বেশ ভালো ছবি তোলে, ঠিক আছে, কিন্তু অবাক করা ব্যাপার হলো এখানে কোনো আল্ট্রা ওয়াইড লেন্স নেই, টেলিফোটো লেন্সও নেই। 40,000 টাকার একটা ফোনে এটা কিন্তু বেশ বড় একটা মিসিং লিঙ্ক। তবে সেলফি ক্যামেরার ব্যাপারটা কিন্তু একদম অন্যরকম। এখানে একটা একেবারে নতুন ফিচার আছে, নাম অটো জুম। জিনিসটা দারুণ। ধরুন সেলফি নেওয়ার সময় ফ্রেমে আরও কয়েকজন বন্ধু চলে এলো, ক্যামেরাটা নিজে নিজেই জুম আউট করে সবাইকে ফ্রেমে নিয়ে নেবে। গ্রুপ সেলফির জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে? তো সব মিলিয়ে আমরা কি দেখলাম? একদিকে দারুণ ব্যাটারি, অন্যদিকে গড়পড়াতা পারফরমেন্স। একদিকে চমৎকার সেলফি ক্যামেরা, তো অন্যদিকে মেইন ক্যামেরায় আলট্রা ওয়াইড নেই। তাহলে প্রশ্নটা হলো, এই ফোনটা আসলে কার জন্য, কাদের টার্গেট করে ওপো এটা বানালো? এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যায়। দেখুন, ভালো দিকগুলোর মধ্যে আছে বিশাল ব্যাটারি, মিলিটারি গ্রেড বিল্ড, দারুণ ডিসপ্লে আর অসম সেলফি ক্যামেরা। আর খারাপ দিক, 4G প্রসেসর, আলট্রা ওয়াইড ক্যামেরার অভাব, স্লো স্টোরেজ। মানে বোঝাই যাচ্ছে ফোনটা কিছু বেসিক জিনিসে ফোকাস করেছে আর কিছু আধুনিক ফিচারে ছাড় দিয়েছে। তাহলে শেষ কথা কি? দেখুন, এই ফোনটা সবার জন্য না, এটা একটা বিশেষ ধরনের ব্যবহারকারীর জন্য বানানো। ধরা যাক এমন কেউ যার প্রথম আর প্রধান চাহিদা হলো লম্বা ব্যাটারি ব্যাকআপ, যিনি এমন একটা ফোন চান যেটা হাত থেকে পড়ে গেলেও ভাঙবে না বা পানিতে পড়লেও নষ্ট হবে না, আর দেখতেও স্টাইলিশ হতে হবে। পারফরমেন্স বা গেমিং যদি তার কাছে খুব বড় ব্যাপার না হয়, তাহলে ওপো A6s Pro তার জন্য একটা খুবই নির্ভরযোগ্য অপশন হতে পারে। তাই ফোনটা কেনার আগে নিজের প্রয়োজনটা ঠিক কী সেটা একবার ভেবে দেখাটা খুব জরুরি।